যদি তোমার মজার কন্টেন্ট ভালো লাগে তাহলে এখনই নিচের লাল বোতামটা চাপ দাও। অনেক দিন আগে হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজ্য সুরগ্রহের মাটিতে এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী প্রতিধ্বনিত হয়েছিল। রাজপ্রাসাদের প্রধান জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে রাজা বিক্রম সিংহের বংশধরদের মধ্যে কেউ এমন জন্ম নেবে যে পুরো রাজ্যের ভাগ্য পরিবর্তন করবে। কিন্তু এর সঙ্গে একটি ভয়ঙ্কর অভিশাপও যুক্ত ছিল। সেই সন্তান হয় রাজ্যকে স্বর্ণযুগে পৌঁছে দেবে, নয়তো ধ্বংসের কারণ হয়ে উঠবে। সময় কেটে গেল। রাজা বিক্রম সিংহের এখানে এক পুত্র জন্ম নিল, যার নাম রাখা হল আদিত্য সিংহ। জন্ম থেকেই সে অত্যন্ত তেজস্বী ও বলশালী ছিল। তার চোখে এক আলাদা আলো দেখা যেত। তার জন্মের সঙ্গেই রাজপ্রাসাদে রহস্যময় ঘটনাগুলো ঘটতে শুরু করল। প্রাসাদের কিছু দাস হঠাৎ অদৃশ্য হয়ে গেল, আর রাতের বেলা মহলের করিডোর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে লাগল। রাজা প্রথমে এটিকে কেবল একটি কাকতালীয় ঘটনা বলে মনে করলেন, কিন্তু রাজ্যের জনগণ এটি সেই ভবিষ্যদ্বাণীর সঙ্গে যুক্ত করতে লাগল। কিছু লোক তো এমনকি বলতে শুরু করল যে আদিত্য সিংহের জন্মেই রাজ্যের জন্য অশুভ। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগল। রাজা বিক্রম সিংহের পুত্র আদিত্য সিংহ এখন 25 বছরে পৌঁছেছেন, আর সেই সময় এক নতুন কাহিনীর সূচনা হতে চলল। সুরগ্রহ রাজ্য থেকে কয়েক কোষ দূরে ছিল এক ঘন ভয়ঙ্কর অরণ্য, যার নাম ছিল কালবন। এই বন এতটাই রহস্যময় ছিল যে সেখানে প্রবেশ করা মানুষ আর কখনো ফিরে আসত না। যখন প্রজারা রাজকুমার আদিত্য সিংহকে কালবন সম্পর্কে বলতে লাগল, তখন তার মনে প্রশ্ন জাগল, এই অরণ্যে এমন কি রহস্য লুকিয়ে আছে যে একবার প্রবেশ করলে আর ফেরা যায় না। রাজকুমার এই রহস্য উন্মোচনের দৃঢ় সংকল্প নিলেন। রাজা বিক্রম সিংহকে প্রণাম করে তার অনুমতি নিয়ে আদিত্য সিংহ একদিন সেই রহস্যময় জঙ্গলের গভীরে প্রবেশ করলেন। রাজকুমার সঙ্গে কিছু বীরসৈন্য ও কয়েকটি হাতি নিয়ে অরণ্যে প্রবেশ করলেন। কিন্তু একবার জঙ্গলের ভেতরে ঢোকার পরই এটি আরও ভয়ঙ্কর হয়ে উঠল, কারণ রাজকুমার যেমন শুনেছিলেন এই কালবন কল্পনার চেয়েও বেশি রহস্যে ভরা ছিল। অল্প সময়ের মধ্যেই এক প্রচণ্ড ঝড় উঠল, মেঘ গর্জন করতে লাগল, প্রবল বৃষ্টি নামল। রাজকুমার বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিছুক্ষণ পর এক সৈন্য দৌড়ে এল এবং আতঙ্কে চিৎকার করে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমার সঙ্গীকে টেনে নিয়ে গেছে। রাজকুমার দ্রুত সেই দিকে নজর দিলেন এবং সামনে এগিয়ে গেলেন। দূরে কিছু একটা নড়াচড়া করছিল। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে ডাকলেন, কে আছে সেখানে? কিন্তু সে ছায়ামূর্তি লুকিয়ে গেল। কে আছো সেখানে? তখনই এক কোমল কণ্ঠস্বর ভেসে এল, তোমরা সবাই এখান থেকে চলে যাও, না হলে দানব এসে তোমাদের শেষ করে দেবে। রাজকুমার আরও সামনে এগিয়ে এসে বললেন, কোনো দানব? আমরা তো কাউকে দেখিনি। তখন সেই কণ্ঠ আবার বলল, এই দানব তোমাদের গ্রাস করে ফেলবে। রাজকুমার অবাক হয়ে তাকিয়ে দেখলেন, সামনে এক অপরূপা রাজকুমারী দাঁড়িয়ে আছে। তার চোখ যেন আকাশের নক্ষত্রের মতো দীপ্তিমায়, তার হাসিতে এক অপার্থিব মায়া, সৌন্দর্যে যেন স্বর্গের আভা। রাজকুমার মোহিত হয়ে গেলেন, সময় যেন থমকে গেল। কিন্তু রাজকুমার কিছু বুঝে ওঠার আগেই রাজকুমারী সেখানে থেকে চলে গেলেন। রাজকুমারের চোখে ঘুম ছিল না। বারবার তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই ঘন অরণ্যের মাঝে একটি মেয়ে একা কিভাবে থাকতে পারে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই রাজকুমার সিদ্ধান্ত নিলেন যে তিনি সেই রহস্যময় রাজকুমারীর সত্যতা জানবেনই। তিনি ঘোড়ায় সওয়ার হয়ে সেই দিকেই রওনা দিলেন যেখানে রাতের অন্ধকারে তিনি মেয়েটিকে শেষবার দেখেছিলেন। চারদিকে নিস্তব্ধতা ছিল, শুধু পাখিদের কুজনি যেন সমগ্র জঙ্গলের পরিবেশকে জীবন্ত করে তুলেছিল। কিছুক্ষণ পর রাজকুমার একটি ঝরনার কাছে কিছু নড়াচড়ার আওয়াজ শুনতে পেলেন। তিনি সতর্ক হয়ে ঝোপের আড়াল থেকে উকি দিলেন। সামনেই সেই রহস্যময় রাজকুমারী একটি পাথরের উপর বসেছিলেন। তার দীর্ঘ কালো চুল বাতাসে দুলছিল, আর তিনি গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। রাজকুমার সাহস করে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এই জঙ্গলে একা কি করছো? মেয়েটি ধীরে মাথা তুলল। তার চোখে এক অদ্ভুত বেদনা ও রহস্য লুকিয়েছিল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই জঙ্গলে কারো পায়ের শব্দ প্রতিধ্বনিত হল। হঠাৎ চারজন ভয়ঙ্কর রাক্ষস মেয়েটিকে ঘিরে দাঁড়াল। রাজকুমার ঝোপের আড়াল থেকে দেখছিলেন।
তিনি ভাবতে লাগলেন, আমার সৈন্যরা জানেই না আমি কোথায় আছি। যদি আমি এখন কিছু না করি তবে এই মেয়েটি বড় বিপদে পড়বে। কিন্তু এরা 4 জন আর আমি একা, এদের শক্তি আমার চেয়ে অনেক বেশি। কিন্তু এক মুহূর্ত দেরি না করে রাজকুমার দৃঢ় সংকল্প নিলেন। তিনি নিজের তরবারি বের করে আকস্মিকভাবে রাক্ষসদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। 4 রাক্ষস গর্জন করতে করতে তার দিকে এগিয়ে এল। তাদের দৈহিক আকৃতি বিশাল, আর তাদের ভয়ঙ্কর চোখ থেকে যেন আগুন জ্বলছিল। প্রথম রাক্ষসটি নিজের বড় ধারালো নখ দিয়ে আক্রমণ করল, কিন্তু তখনই মেয়েটি রাজকুমারকে নিজের দিকে টেনে নিন। তিনি দুহাত ছড়িয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, থামো। রাজকুমার বুঝতেই পারলেন না যে রাজকুমারী এত সাহসিকতার সঙ্গে এমন পদক্ষেপ কিভাবে নিলেন। তিনি থমকে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি এই অভিশাপ সম্পর্কে আরও কিছু বলতে পারো? রাজকুমারী গভীর শ্বাস নিলেন এবং বললেন, আমি কলিঙ্গ রাজ্যের রাজকুমারী। আজ থেকে 200 বছর আগে কলিঙ্গ ছিল এক সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য। কিন্তু আমাদের রাজা এক মহাপুরুষের অপমান করেছিলেন। ক্রুদ্ধ সেই সাধু অভিশাপ দিয়েছিলেন যে এই রাজ্যের সকল মানুষ অমানবিক রূপ ধারণ করবে এবং কেউই তাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে না, যতক্ষণ না কোনো ব্যক্তি নিঃস্বার্থভাবে তাদের রক্ষা করবে এবং তাদের প্রতি করুণা দেখাবে, ততক্ষণ এই অভিশাপ ভাঙবে না। রাজকুমার চারদিকে তাকালেন। যাদের তিনি এতক্ষণ শত্রু ভাবছিলেন তারা এখন তাকে যন্ত্রণাগ্রস্ত সাধারণ মানুষ বলেই মনে হচ্ছিল। তিনি নিজের তলোয়ার ময়ানে ঢুকিয়ে বললেন, যদি এটি সত্য হয় তবে আমাদের এই অভিশাপ শেষ করার উপায় খুঁজতে হবে। রাজকুমারীর চোখে আশার আলো জ্বলতে উঠল। রাজকুমার দৃঢ় সংকল্প নিলেন যে তিনি এই অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজবেন। তিনি রাজকুমারীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো সেই মহাপুরুষ সম্পর্কে যিনি এই অভিশাপ দিয়েছিলেন? রাজকুমারী মাথা নাড়িয়ে বললেন, শোনা যায় সেই সাধু এখনও এই রাজ্যের দুর্গম পাহাড়গুলিতে তপস্যায় লিপ্ত আছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে খুঁজে পায়নি। যদি আমরা তাকে খুঁজে বের করতে পারি তবে হয়তো তিনি আমাদের অভিশাপ মুক্তির উপায় বলতে পারবেন। এরপর রাজকুমার ও রাজকুমারী কলিঙ্গর গভীর অরণ্য ও দুর্গম পর্বতমালা পেরিয়ে যাত্রা শুরু করলেন। অনেক বিপদের সম্মুখীন হওয়ার পর তারা অবশেষে এক প্রাচীন গুহায় পৌঁছালেন, যেখানে সেই মহান সাধু ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। রাজকুমার বিনীতভাবে তাকে প্রণাম করে বললেন, হে মহাত্মন, শুনেছি কলিঙ্গ রাজ্যের উপর আপনার দেওয়া অভিশাপ আজও বিরাজ করছে। আমি এই রাজ্যের মানুষদের মুক্তি দিতে চাই। দয়া করে আমাদের পথ দেখান। অনুগ্রহ করে আমাকে পথ দেখান। সাধু ধীরে ধীরে চোখ খুললেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, এই অভিশাপ শুধু শক্তি দিয়ে ভাঙা সম্ভব নয়, এটি ভাঙবে প্রেম ও নিঃস্বার্থতার মাধ্যমে। কলিঙ্গর রাজা ছিল অহংকারী। তিনি স্বার্থপরতার কারণে অন্যায় করেছিলেন। যদি এমন কেউ থাকে যে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এই রাজ্যের সেবা করবে এবং তার জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে, তবে এই অভিশাপ ভঙ্গ হতে পারে। রাজকুমার মনোযোগ দিয়ে সাধুর কথা শুনলেন এবং এক মুহূর্তের দ্বিধা না করেই বললেন, যদি আমার আত্মত্যাগ এই রাজ্যের মানুষদের মুক্তি দিতে পারে তবে আমি প্রস্তুত। রাজকুমারীর চোখে জল চলে এল। তিনি রাজকুমারের হাত ধরে বললেন, না, অন্য কোনো উপায় থাকতে হবে। তোমার জীবন অনেক মূল্যবান। সাধু রাজকুমারের নিঃস্বার্থতা দেখে এক মৃদু হাসি দিলেন এবং বললেন, সত্যিকারের আত্মত্যাগের অর্থ শুধু মৃত্যু নয় রাজকুমার। তোমাকে তোমার অহংকার এবং স্বার্থপরতাকে ত্যাগ করতে হবে। যদি তুমি এই রাজ্যের রাজা হয়ে জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে পারো, তাদের দুঃখ কষ্টকে নিজের বলে মনে করো, তবে এই অভিশাপ নিশ্চয়ই দূর হবে। রাজকুমার এক মুহূর্ত দ্বিধা না করে বললেন, আমি শপথ করছি যে কলিঙ্গ রাজ্যের সেবা করব। এই রাজ্যের মানুষদের আপন করে নেব এবং আমার প্রাণের চেয়েও বেশি তাদের রক্ষা করব। সাধু তার মালা থেকে এক ডিভাইন ফুল তুললেন এবং সেটি রাজকুমারের হাতে রাখলেন। ঠিক সেই মুহূর্তে চারদিকে এক দিব্য আলো ছড়িয়ে পড়ল। কলিঙ্গর অভিশপ্ত মানুষরা ধীরে ধীরে তাদের প্রকৃত মানব রূপ ফিরে পেতে লাগল। তাদের মুখ আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রুতে ভরে উঠল। রাজকুমারী এক মিষ্টি হাসি দিয়ে বললেন, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করেছ রাজকুমার। এখন এই রাজ্য তোমার যোগ্য হাতে রয়েছে। রাজকুমার কলিঙ্গর নতুন শাসক হলেন, কিন্তু তিনি নিজেকে রাজা নয়, বরং এক সেবক হিসেবে দেখলেন। তিনি ন্যায়, দয়া ও প্রেমের মাধ্যমে রাজ্যকে আবার সমৃদ্ধ করলেন। সাধু আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হলেন। এইভাবে নিঃস্বার্থ প্রেম ও সেবার মাধ্যমে এক অভিশপ্ত রাজ্য পুনরুজ্জীবিত হল।
যদি তোমার মজার কন্টেন্ট ভালো লাগে তাহলে এখনই নিচের লাল বোতামটা চাপ দাও। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চাপ দাও যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে দেখতে পাও। আর হ্যাঁ, ঘন্টাটাও বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও মিস না হয়।